টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল পেয়ারা মাখার রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। এই পেয়ারা মাখার জন্য যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলি দরকার সেগুলি হলো, প্রথমত পেয়ারা, এবার আমি কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা কুচি, কাসুন্দি, বিট নুন এবং তেঁতুলের সস আমি নিয়ে নেব। এবার আমি এখানে এই যে শুকনো লঙ্কা কুচি নিয়েছি, এই শুকনো লঙ্কা কিন্তু আগে আমি ভালো মতন শুকনো খোলায় ভেজে নিয়ে হাতের সাহায্যে তারপর আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারাও যে কোনো মাখায় এইভাবে শুকনো লঙ্কা একটু ভেজে ব্যবহার করবেন, দেখবেন সেই মাখার স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। এবার আমি এই পেয়ারাগুলিকে কেটে নেব। আপনারা চাইলে বড় বা এরকম ছোটও কিন্তু কেটে নিতে পারেন। এবার আমি এক এক করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলি দিয়ে দেব। প্রথমেই আমি এখানে বিট নুন, এবার আমি এখানে কাঁচা লঙ্কা কুচি, এবার শুকনো লঙ্কা কুচি দিয়ে দেব। এবার আমি এই পেয়ারার মধ্যে কাসুন্দি দিয়ে দেব। আমি কিন্তু কাসুন্দি বেশ অনেকটা পরিমাণেই ব্যবহার করব। যেহেতু এখানে অনেকটা পরিমাণেই পেয়ারা আছে, এজন্য আমি কিন্তু কাসুন্দি সেইভাবেই ব্যবহার করব। এবার কাসুন্দি দেওয়া হয়ে গেলে আমি এখানে তেঁতুলের সস ব্যবহার করব। আপনাদের হাতের কাছে যদি এরকম তেঁতুলের সস না থাকে, তাহলে আপনারা যে কোনো টমেটো কেচাপ বা টমেটো সসও ব্যবহার করতে পারেন। এবার আমি এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলিকে সময় নিয়ে ভালো মতন কিন্তু মাখতে থাকবো। এই মাখাটাই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আপনারা একটু ভালো মতন এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসের সাথে এই পেয়ারা কিন্তু মেখে নেবেন, দেখবেন এতে কিন্তু স্বাদ আরও বেড়ে যাবে। ভালো মতন যখন মাখানো হয়ে যাবে, তখনই কিন্তু আমার তৈরি হয়ে যাবে এই সুস্বাদু পেয়ারা মাখার রেসিপি। আপনারাও ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখুন, স্কুল কলেজের দিনগুলি কিন্তু মনে পড়ে যাবে। আজ তবে আসি বন্ধুরা, বাই।